রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। এই কথাটা আমরা সবাই কম বেশি শুনেছি, তাই না? কিন্তু আপনি কি জানেন এই একটা বাক্য আমাদের রাজনৈতিক চরিত্রটাকে কতটা নিচে নামিয়ে ফেলেছে? এটা আসলে কোনো কৌশল নয়। এটা হলো আদর্শহীন বেইমানি করার একটা সুকৌশলী ঢাল। এখন আসেন কেন আমি এটাকে আই মানে নৈতিকতা বিরোধী বলছি? কারণ যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, সে রাজনীতিতে নীতি বলতেও কিছু নেই। এই একটা বাক্যের আড়ালে নীতিহীনতা, দলবদল, বেইমানিকে জায়েজ করে। এর অর্থ দাঁড়ায় যে আজ আপনার যে শত্রু, কাল সে আপনার বন্ধুও হতে পারে। কেবল ক্ষমতার লোভে, আদর্শিক খাতিরে কিন্তু নয়। এর আরো একটি মানে হলো আজ আমি আপনার অধিকারের কথা বলে আপনার কাছ থেকে ভোট নিলাম। কাল নিজের গদি বাঁচানোর জন্য আপনার হত্যাকারীর সাথে হাত মেলালাম। আর হাসি মুখে বলে দিলাম কি জানেন? যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। যদি শেষ কথা বলতে কিছু না থাকে তাহলে নীতি বলতেও কিছু নেই। এটি রাজনীতিকে একটি দাবার বোর্ডে পরিণত করে। আর এই দাবার বোর্ডের হচ্ছে আপনার গুটি হচ্ছে মানুষ। আর এর একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতা। যদি কোনো নেতা ধরেন সকালে এক কথা বলতেছে আর বিকেলে যেয়ে তার উল্টোটা করতেছে এবং যুক্তি দিচ্ছে যে রাজনীতিতে সব কিছুই মানে শেষ কথা বলতে কিছু নেই। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে তারা জনগণের পবিত্র আমানত আর আস্থার সাথে সরাসরি বেইমানি করছে। যদি রাজনীতি ক্ষমতার মাঠ হয় তাহলে মানুষ আর মানুষ থাকে না। মানুষ হয়ে ওঠে এক একজন রক্তপিপাসু শিকারী, না হয় অসহায় শিকার। মনে রাখবেন, রাজনীতিতে শেষ কথা বলতে যদি কোনো কথা না থাকে তাহলে তার মানে হচ্ছে সেখানে কোনো নৈতিকতা নেই। যা নীতিহীন তা কখনোই জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। প্রকৃত রাজনীতিতে শেষ কথা অবশ্যই থাকতে হবে। আর সেই শেষ কথাটি হলো নীতি বা ইনসাফ এবং আদর্শ, ক্ষমতা নয়। আপনার কি মনে হয় রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এই কথা বলে কি আমরা আমাদের বিবেককে বিক্রি করে দিচ্ছি না? কমেন্টে আপনার সৎ মতামত জানাবেন। আর যদি মনে করেন রাজনীতিতে অবশ্যই নীতির দরকার আছে তাহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।